এত বৃষ্টি বাহিরে, আর এতদিন পর আমি বৃষ্টি দেখে কি যে আনন্দ লাগছে তা একদম বলার বাইরে। এখানে হচ্ছে আমি প্রথমে না কতক্ষণ জানালা খুলে রেখে দিয়েছিলাম, তো যার জন্য হচ্ছে আমাদের বিছানা একদম সম্পূর্ণ হচ্ছে পানি এসে একদম শেষ। দেন এই যে এখানে সোফার রুম থেকে আমরা একটা ভিউ নিয়েছি, এবং দেখেন কি সুন্দর জানালার ওপার থেকে পড়ছে বৃষ্টি। যাই হোক, যখন বৃষ্টি হচ্ছেই তখন আমার আম্মু আমাকে বলছে যে তুই কিছু একটা কর। আমি বললাম আম্মু, আমি তো কোনো কিছু পারি না, তুমি একটু মুড়ি মেখে ফেলো, যেটা ভালো হবে। তো তখন আবার বৃষ্টি একটু থেমেছে মোটামুটি। তো ওখানে আমাদের মুড়ি যে ছিল একটু ড্যাম হয়ে গিয়েছিল, কারণ আমরা একটা সুপার শপ থেকে নিয়েছিলাম, বাট কেন জানি মানে যেদিন এনেছি মুড়ি একদম ওই দিন থেকেই ড্যাম। তো এই যে এখানে আমি আমার জিনিসগুলো নিয়ে নিয়েছি, আর হচ্ছে যে আমরা এখানে একটা ঘোরার প্ল্যানিং করতেছিলাম যে কোথায় যাওয়া যায়, নিকলি যাব কি যাব না। কারণ আমরা নিকলি দেখলাম যে অনেক যারা ব্লগার আছে, রাফসানদা ছোট ভাই, তারপর হচ্ছে তৌহিদ আফ্রিদি সহ আরও বড় বড় যারা ব্লগার আছে অনেকেই গিয়েছে এবং সুন্দর বলেছে। বাট কালকের একটা নিউজে দেখলাম যে সাজেক জায়গাটা, যে সাজেক নাকি প্রায় 700 জনের মতো পর্যটক আটকা পড়ে আছে। তো আমরা ভাবতেছি যে এখন যদি নিকলি যাই সেখানে তো অবশ্যই পানি থাকবে, আর আমাদের ঢাকা থেকে যেতে তো দেরিই হবে। এরকম তো না যে আমরা কতক্ষণে যেতে পারবো। তো একটু ধরেন এই যে এরকম বৃষ্টিতে গেলে, যদিও বৃষ্টির সিজনে নিকলি তারপর হচ্ছে সাজেক ভালো লাগে, ইয়েস, বাট এখন আপনারা বলেন যাওয়া ঠিক হবে কি হবে না। কারণ এই যে অনেক বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টিতে সিলেট তারপর হচ্ছে নিকলি সাজেকের জায়গাগুলো দেখে আসলে যাওয়া ঠিক হবে। কারণ আমরা না মানে কালকে একটা পোস্ট দেখলাম, যেখানে দেখলাম যে একটা পরিবারের 9 জন সদস্য পানিতে জাস্ট ভেসে গেল। আমি মনে করেছি যে ওরা হয়তো বা ওখানে দাঁড়াইছে, গোসল টোসল করতেছে, মজা করছে। বাট যখন আমি কিন্তু ফুল মানে দেখি নাই, বাট যখন আমি ফুল দেখলাম, আল্লাহ, একটা মানে ভিডিওতে খুব সুন্দর করে ফুল দেখাইছে যে ওরা কেমনি করে ভেসে গেছে। আমার জাস্ট বলার বাহিরে, আমি ভয় পেয়ে গেছি। এরপরে আমি বলতেছি না, এই পানির দিনে, বৃষ্টির দিনে, বন্যার দিনে না যাওয়াটাই মেবি ভালো হবে, তাই না? আপনারা বলেন কোনটা ভালো হবে? আমাদের তো দূর থেকে যেতে হবে, আর আল্লাহ না করুক দেশের যে অবস্থা, গাড়ি টাড়ির মানে দুদিন পর পরে যা দেখি যে ট্রাক উল্টে যাচ্ছে, বাস উল্টে যাচ্ছে, আল্লাহ, আমি খুবই আতঙ্কে থাকি, আমি খুবই ভয় পাই। তো যাই হোক, আমরা ওই যে চাটা রেডি করে নিছি, আর দেখেন কি সুন্দর মুড়ি মাখিয়ে নিয়েছি এখানে। তারপরে যে আমি সব কিছু রেডি করে, আর সেখানে তো যে একটু লাইট ছিল, এখানে দিন অন্ধকার থাকার কারণে